নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 3রা মার্চ 2024 ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয় শুধু সময়ের অপেক্ষা। পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব প্রার্থী হতেই কমায় চলে গেছে সিপিএম এবং কংগ্রেস। এখানে বলা হচ্ছে সারা দেশে শাসক দল বিজেপির 195 জনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর নাম। এই আসনে আসন্ন লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রীদেবের নামে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী হিসাবে সিলমোহর দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা নির্বাচন কমিটি। গতকাল 2রা মার্চ শনিবার বিজেপির নির্বাচন কমিটির তরফে ঘোষিত প্রথম দফায় প্রার্থী তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের। দেশের রাজধানী শহর নয়াদিল্লি স্থিত বিজেপির প্রধান কার্যালয় থেকে ঘোষণা করা হয় প্রথম দফায় দলীয় প্রার্থীদের নাম। এই তালিকায় রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে প্রার্থী করেনি দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করার পর থেকেই দলের বিভিন্ন মহল থেকে তার প্রতি শুভেচ্ছা বার্তা আসা শুরু হয়েছে। সেই সঙ্গে দলীয় সাংগঠনিক কাজকর্মে যেন সঞ্চার হয়েছে বাড়তি গতি। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা থেকে শুরু করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের নেতৃত্বের বড় অংশ আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তার শুভেচ্ছা বার্তায় বিপ্লব কুমার দেবকে লোকসভা নির্বাচনে জয়ের জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করেছেন আগের চেয়ে আরও বেশি ভোটের ব্যবধানে বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে জয়ী হবেন। শ্রীদেবের নাম পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ায় দলের কর্মী ও সমর্থকরা অনেক বেশি উজ্জীবিত হবেন বলে আশা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তার শুভেচ্ছা বার্তায় বিপ্লব কুমার দেবকে রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত করার জন্য দলীয় কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়বেন বলে আশা করেছেন। এই মর্মে তিনি দলীয় কর্মী সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন তার শুভেচ্ছা বার্তায়। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো 7 রামনগর কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হচ্ছেন প্রতিমা। বিধানসভায় যাবার জন্য রাস্তা করতে গিয়েই লোকসভায় প্রার্থী করা হলো না কেন্দ্রীয় মন্ত্রীকে। এখানে বলা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে বিজেপি প্রার্থী বদল করেছে। পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসনের বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে এবার দলীয় প্রার্থী করা হয়নি। তার বদলে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। সারা দেশে শাসক দল বিজেপির 195 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর নাম। এই আসনে আসন্ন লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রীদেবের নামে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী হিসাবে সিলমোহর দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা নির্বাচন কমিটি। গতকাল 2রা মার্চ শনিবার বিজেপির নির্বাচন কমিটির তরফে ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো রাজপথে মিছিল করে বাজি পতাকা পুড়িয়ে শাসক দল বিজেপিতে যোগ দিল ছাত্র নেতা। এখানে বলা হচ্ছে অবশেষে শাসক দল বিজেপিতে যোগ দিলেন সম্রাট রায়। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI এর প্রাক্তন প্রদেশ সভাপতি সম্রাট রায় আজ রবিবার 3রা মার্চ যোগ দিয়েছেন বিজেপিতে। রাজ্যের রাজধানী শহর আগরতলার কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয় কুশাবাউ ঠাকরে ভবনে আয়োজিত এক যোগদান সভায় বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত
এবং দলের যুব মোর্চার প্রদেশ সভাপতি বিশালগড় বিধানসভা আসনের বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শ্রী রায়। তার সঙ্গে প্রায় 200 শতাধিক কংগ্রেস ছাত্র সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থক যোগ দেন বিজেপিতে। তার সঙ্গে প্রায় 200 শতাধিক কংগ্রেস ছাত্র সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থক যোগ দেন বিজেপিতে। পাশাপাশি তীব্রামতা ও কংগ্রেসের যুব সংগঠনের কয়েকজনও আজ যোগ দেন শাসক দল বিজেপিতে। বিজেপিতে যোগদানের প্রস্তুতি হিসাবে 24 ফেব্রুয়ারি প্রদেশ NSUI এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন। এই মর্মে তিনি দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে দাখিল করেছেন পদত্যাগপত্র। শ্রী রায় তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি কংগ্রেসের সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইছেন না। তার পত্র পাওয়া মাত্রই যেন তার পদত্যাগের বিষয়টি অনুমোদন করা হয় তা উল্লেখ করেছেন নিজের পত্রে। রাজ্য রাজনীতিতে বিধায়ক বীরজিৎ সিনহার অনুগামী হিসাবে পরিচিত ছাত্রনেতা সম্রাট রায় নিজের একটি আলাদা পরিচিতি করে নিয়েছেন। ছাত্রনেতা হিসেবে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় নিজের মতো করে তৎপরতা দেখিয়েছেন তিনি। তার উদ্যোগে বেশ কয়েকবার ঘেরাও করা হয়েছে রাজ্যের পূর্বতন শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ি। মোট কথায় ছাত্র নেতৃত্ব হিসাবে নানাভাবে ও নানা সময়ে নিজের অস্তিত্বের জানান দিয়েছেন সম্রাট রায়। সম্প্রতি তাকে সরিয়ে প্রদেশ NSUI এর দায়িত্বে আনা হয়েছে সৌরভ শীলকে। এরপরই কংগ্রেসের প্রতি অনীহা দেখা দেয় সম্রাট রায়ের। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।